রবিবার জামালপুরে বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে বাইক র্যালিতে জনজোয়ার। শনিবার জামালপুরে সভা করে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভায় কোনোভাবে ৩৫০০ মতো লোক হয়েছিল। অনেক চেয়ার ছিল খালি, আবার গাড়ি থেকে নামানোই হয়নি শয়ে শয়ে চেয়ার। সে সভার পরের দিনই শক্তি প্রদর্শন করে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। হালারা বিপত্তারিতলা থেকে আটপাড়া সমবায় স্টোর পর্যন্ত এবং সেখান থেকে বাঁধের রাস্তা ধরে আবার জামালপুর পর্যন্ত এক বিশাল বাইক র্যালি করা হয়। হাজার হাজার কর্মী সমর্থক বাইক নিয়ে এই মিছিলে যোগ দেন। পুরো রাস্তা জুড়ে চলে এই মিছিল। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে ভূতনাথ মালিককে শুভেচ্ছা ও সমর্থন জানান। প্রতিটি দোকানদার দোকান থেকে বের হয়ে এসে ভূতনাথ মালিকের উদ্দেশ্যে হাত নেড়ে তাকে সমর্থন জানান। আর গাড়ি থেকে সাংসদ, ব্লক সভাপতি ও প্রার্থী সকলের উদ্দেশ্যে কখনো হাত নেড়ে, কখনো হাত জোর করে প্রণাম করে সাধারণ মানুষের সমর্থন চান। বাজনার তালে তালে কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়েছে। সাংসদ ডক্টর শর্মিলা সরকার বলেন, মেহমুদের নেতৃত্বে জামালপুরে যখন মিছিল হয় তখন সেটা মহা মিছিলে পরিণত হয়। রবিবার ভূতনাথ মালিকের সমর্থনে এই মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে জামালপুরের মানুষ বিধায়ক হিসেবে ভূতনাথ মালিককেই চাইছে। এই রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগে সোনার বাংলা করে দিয়েছেন। জামালপুরে বিরোধীদের সেইভাবে কোনো সংগঠন নেই। এখান থেকে ভূতনাথ মালিক বিপুল ভোটে জিতবেন। প্রার্থী ভূতনাথ মালিক বলেন, জামালপুরের মানুষ তার পাশেই আছেন। এখানকার মানুষের উন্নয়নের পক্ষেই ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। এ বিষয়ে ডক্টর শর্মিলা সরকার এবং মেহমুদ খান সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনবো। আজকে এত বড় বাইক মিছিল কি বলবেন? শেষ ভালো যায় সব ভালো। এবং আজকে যে র্যালি আমি আমার জীবনেও কখনো আমি দিতে পারিনি। আজকে যেভাবে আমাদের বলা ছিল তার থেকে ডবল মানুষ চলে আসবে এটা আমাদের ভাবতে পারিনি। তো হারলা থেকে আমাদের আটপাড়া বাজার পর্যন্ত আমাদের র্যালি, ৫,০০০-এরও বেশি মোটরসাইকেল, তার সঙ্গে দুজন করে লোক, প্রায় ১০,০০০ মানুষ আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং উপস্থিত ছিলেন আমাদের প্রার্থী ভূতনাথ মালিক, ছিলেন আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, ছিলেন আমাদের টোটাল মহিলা টিম ছিল, জেলা পরিষদের আমাদের সদস্য ছিল কল্পনা সাঁতরা, আমাদের সুভাষী ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল পূর্ণিমা মালিক, এবং আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে অঞ্চলের সভাপতি থেকে শুরু করে স্বরাষ্ট্র থেকে শুরু করে অন্য রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী শুরু করে বিভিন্ন, এবং সার্বিক দিল্লি থেকে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর মানুষকে জব্দ করার জন্য এসেছে। সেইখানে কিন্তু পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হবে, এবং জামালপুর বিধানসভায় এবং যে রেজাল্ট ছিল তার থেকে অনেক ভালো। অবশ্যই আমরা আগেও জেতার আশা ছিল, এখনো জিতছি, কিন্তু আজকের দিনে যেটুকু আমরা ভাবলাম এবং গতকালকে যা দেখেছি তাতে একদম রেজাল্ট লেখার অপেক্ষায় আছে। জামালপুর বিধানসভায় ভোটদান মানে জিতছে। বিজেপি প্রার্থী বলছেন সোনার জামালপুর করে দেবেন বিধায়ক বলে, কি বলবেন? ওনাদের কাছ থেকে গরুপুর থেকে তো সোনা একটু আমাদের দিলীপবাবু বলেছিলেন, সোনা আমাদের গরু থেকে দুধে হয়, সোনা যদি বেশি থেকে জামালপুরে অনেক সোনা দিতে পারে। ওনাদের তো এইরকমই বক্তব্য। জামালপুরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে। এই উন্নয়ন কোনো রাজ্যে বিজেপি শাসিত রাজ্যেতে যদি উন্নয়ন করে থাকে আমি জানবো যে হ্যাঁ, কেন্দ্র সরকার অন্যান্য রাজ্যে এটা করেছে। আমাদের বরঞ্চ বৈষম্য করেছে। আমাদের উন্নয়নের টাকা ১০০ দিনের কাজ থেকে শুরু করে বাংলা আবাস যোজনার টাকা থেকে শুরু করে সবই কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে তার উত্তর এবং এসআর নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, সাধারণ মানুষ কিন্তু দুহাত করে আশীর্বাদ করবে গোটা বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এটাই কিন্তু তার উত্তর দেবে। অমিত শাহ জনসভা না, আমরা কারো পাল্টা দিই না, আমরা আমাদের মতো চলি। মানে হাতি যখন হাঁটে পেছনটা দেখে না। আমরা ভাবি যে মানুষ জামালপুর ব্লক কেন পশ্চিমবাংলার মানুষ, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এটা অভিষেক তো অজস্র পুলিশ ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আজকে তার উত্তর বাংলার মানুষ এবং সাধারণ মানুষ বেরিয়ে আজকে মিছিলে অংশগ্রহণ করবে। আপনি অংশ নিলেন, এই মিছিলের চেহারা দেখে আপনি কি বলবেন? ৪ তারিখে কি করতে চাচ্ছেন? আপনারা নিজেরা বুঝতে পারছেন যে কি হতে চলেছে। মানে এটা তো আমাদের জাস্ট কালকে আমাদের লাস্ট হচ্ছে ক্যাম্পেইন আছে, তো আজকেই হচ্ছে সেই হিসেবে কালকে 5টা পর্যন্ত, সেই হিসেবে আজকেই আমরা এই বাইক র্যালিটা করা হয়েছে। এবং এটা করা হয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে এখানে এসেছিলেন জানেন,
সেখানে মেরে কেটে 3,500 লোক হয়েছে। তো সেটা আজকে আমার মনে হয় ওনারা ভালো করে দেখুন যে আমাদের বাইক র্যালিতেই মোটামুটি 5,000-এর ওপর আজকে বাইক র্যালি হয়েছে। তো সুতরাং নতুন করে কিছু বলার নেই, আর আমাদের বাইরে থেকে কখনো লোক আনতে হয় না, যেটা ওনাদের ক্ষেত্রে করতে হয়। সুতরাং এই বাইক র্যালি এবং তার সঙ্গে মানুষের সমর্থন আমরা আস্তে আস্তে দেখলাম চারিদিকে লোকের মুখের এক্সপ্রেশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে তারা কি দিতে চলেছে। কিন্তু প্রমাণ করে দেবে এই আমাদের সাধারণ মানুষ যে ওনার মধ্যে কি আছে এবং কিভাবে ওনাকে জেতাতে হয়। তারপরে উনি নিশ্চয়ই গলায় মালা পরার জন্য সেটাই তো মানে আপনারা বুঝতে পারছেন তাদের অবস্থা কি হয়েছে। আমাদের ভূতনাথ মালিক লো প্রোফাইল মেনটেন করলেও মানে তার মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা তারা বুঝতে পারছে। আর বিজেপির কথা যত আমরা কম বলি ততই ভালো, কারণ সবাই এসে এখানে গত 15 দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে রয়ে গেছেন, যে এখানে প্রচার করছেন কোথায় গ্রামে গঞ্জে, এখানে জামালপুর, ওখানে পূর্বস্থলী, কোথায় কোথায় না ওনারা যাচ্ছেন। তো আমাদের এইটুকুই বক্তব্য যে আপনারা যতই করুন, আপনাদের ইডি, সিবিআই, ইলেকশন কমিশন থেকে শুরু করে আপনারা যেভাবে এগোতে চান আপনারা এগোন, কিন্তু মানুষ আলটিমেট কথা বলে। মানুষ আমাদের সাথে আছে, মামাটি মানুষ আমাদের সাথে আছে। সুতরাং বিজয় কাদের হবে আর নতুন করে কিছু চাকরি হবে, এগুলো তো অনেক কথা শুনে আসছেন, সেগুলো নতুন করে কিছু বলার নেই। এবার শুরু হয়েছে 1,000, 3,000, এগুলো চক করে পড়বেন না। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আপনারা মিডিয়া একজন ইন্টারভিউ নিচ্ছিলেন, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলছেন যে 1,000 টাকা কখনো 3,000 টাকা আপনারা অন্নপূর্ণা ভান্ডারে দেবেন, তখন মোদি যে আমাদের অমিত শাহ রিপ্লাই কি ছিল, উনি বলছেন আপ লোক ইয়ে 1,000, 3,000 কি চক্কর মে মত যাইয়ে। এই হচ্ছে ওনার বক্তব্য। সুতরাং সেই থেকেই বোঝা যায় কতটা মানে কি বলবো, মানুষ কত প্রকার নয় যে তাদের কথায় মজে যায়। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।